আসসালামু আলাইকুম, স্বাগতম মুস্কান কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করব একটা মাছের রেসিপি। এটা কাতলা মাছ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন এবং বেশি বেশি আমার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চলুন আমরা মাছ ভুনাটা তৈরি করি। এখানে আমি মাছ নিয়েছি কাতলা মাছ। মাছটা 5 কেজি ওজনের ছিল, তো এর থেকে আমি বেশ কয়েকটা পিস নিয়েছি। আজকের জন্য এটা ভুনা করব। তো মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রথমেই দিয়ে দিয়েছি লবণ, এ পর্যায়ে দিয়ে দিব হলুদ গুঁড়া। লবণ অবশ্যই স্বাদ মতো এবং হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ। তো হলুদ গুঁড়াটা দেওয়ার পরে দুটো উপকরণ খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। হলুদ এবং লবণ মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে চলে যাব মাছটা ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে মাছ দিয়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি ভেজে নিব। তো এক এক করে প্রথম পর্যায়ে বেশ কিছু মাছ দিয়ে দিব। মাছের একটা সাইড ভাজা হলে এটা উল্টে দিব, অপর সাইডটাও আবার একইভাবে ভেজে নিব। প্রথম ব্যাচে যে মাছ দিয়েছিলাম এই মাছগুলো তুলে নিব। ভাজা কমপ্লিট, তেলটা ছেঁকে মাছগুলো তুলে নিব। প্রথম ব্যাচে মাছ ভাজা হলে দ্বিতীয় ব্যাচে আবার একইভাবে মাছগুলো দিয়ে দিব। তো এই পর্যায়ে আবারও খানিকটা তেল অ্যাড করলাম। তেল দিয়ে পর্যায়ে আবারও বাকি মাছগুলো দিয়ে দিলাম। আবারও একইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা কমপ্লিট, এ পর্যায়ে তুলে নিচ্ছি। তো চলে যাব পরবর্তী প্রসেসে। এখানে একটা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পর্যায়ে দিয়ে দিব তেল। এখানে প্রথমে অ্যাড করছি মাছ ভাজার পর যে অবশিষ্ট তেলটা ছিল সেটা, এবং পরবর্তীতে আরও খানিকটা তেল অ্যাড করব। তো এখানে আমার মোট 1 কাপ তেল ইউজ করা হয়েছে। তো তেলটা দিয়ে দিলাম। এ পর্যায়ে তেল দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করব কিছু মশলা। এখানে প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ। আমি কিন্তু একটু উঁচু উঁচু করে দিয়েছি, সেটা খেয়াল করবেন। তো এই পর্যায়ে অ্যাড করব আদা রসুনের পেস্টটা দেওয়ার পর একটু ভেজে নিতে হবে। পর্যায়ে নেড়েচে একটু ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। চুলার আঁচটা অবশ্যই পর্যায়ে লো হিটে থাকবে। তো দিয়ে দিব আরও কিছু মশলা। তো প্রথমে এখানে অ্যাড করব হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব মরিচ গুঁড়া 2 চা চামচ। এ পর্যায়ে অ্যাড করব জিরা গুঁড়া 1 চা চামচ। পর্যায়ে অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মাছ ভাজার সময় কিন্তু আমি লবণ অ্যাড করেছি। নেড়েচে মশলাটা আবারও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এ পর্যায়ে খানিকটা পানি অ্যাড করব এবং পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে এখানে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা মাছ। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে প্রথমে একটু মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে। তো খুব বেশি নাড়াচাড়া এই পর্যায়ে করা যাবে না। তো প্রত্যেকটা মাছই আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এ পর্যায়ে পানি অ্যাড করব মাছ রান্নার জন্য পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো মাছটা রান্না করব, মাঝে মধ্যে একটু হালকা নেড়েচেড়ে দিতে হবে যাতে করে তলনিতে লেগে না যায়। গ্রেভিটা যখন ঠিক এই পর্যায়ে আসবে এ পর্যায়ে অ্যাড করব ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মিনিট 4 মতো। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে মিডিয়াম লো হিটে থাকবে। ফাইনালি কাতলা মাছ ভুনা তৈরি। দেখুন লুকটা কিন্তু অসাধারণ এসেছে এবং খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে। অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, আবার পোলাওয়ের সাথেও পরিবেশন করা যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।